হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো আমি একদিন কি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে মির্জা রিলেটেড একটা ইভেন্ট হয়েছিল। এবার সেই ইভেন্টে আমি গেছিলাম এবং সেখানে প্রথমে ঠিক ছিল যে অঙ্কুশদার একটা ইন্টারভিউ করার সুযোগ পাবো, মানে সেরকমই কথা হয়েছিল। তারপর হয়নি, সেটা নিয়ে ভিডিও করেছিলাম এবং সেখানে আমার যে বক্তব্যগুলো ছিল সেগুলো আমি বলেছিলাম। এবং সেই ভিডিওটা করার একটাই কারণ ছিল, কারণ আমি সেখানেও বলেছি, এখানেও বলছি যে আমাদের মতো অনেকেই রয়েছে যারা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে অনেক কষ্ট করে এগুলো যেতে হয়। কারণ আমার বাড়ি তো অনেকটা দূরে, কাছাকাছি নয়। তো যারা দূরে থাকে, কাছাকাছি থাকে, তাদের কাছে ওটা খুবই কষ্টের। তো সেই হিসেবে আমি তখন ভিডিওটা বানিয়েছিলাম এবং আমার ওখানে যে বক্তব্যগুলো ছিল সেগুলো আমি তখন ওখানে মানে ওই ভিডিওটাতে বলেছিলাম। কিন্তু দেখবে সেই ভিডিওতে আমি একটা কথাও বলেছিলাম যে অঙ্কুশদার সেখানে কোনো দোষ ছিল না, অঙ্কুশদার কিছু করার ছিল না। তো অঙ্কুশদাকে নিয়ে নেগেটিভিটি বা মির্জা নিয়ে নেগেটিভিটির কোনো কারণই ছিল না। আমি শুধু আমার কিছু পয়েন্ট অফ ভিউ বলেছিলাম যেটা আমার খারাপ লেগেছিল। তার মানে এটা নয় যে অঙ্কুশদা কিছু ভুল করেছে আমার সাথে, সেটা কিন্তু আমি একবারও বলিনি। আমি বলেছিলাম যে ম্যানেজমেন্টটা এমন হওয়া দরকার যেখানে সবকিছু ঠিকঠাকভাবে হবে, যারা আমার মতো যাবে তারাও যেন সেই প্রপার সুবিধেগুলো বা সেই জিনিসগুলো যেন ঠিকঠাক হয়। কারণ কিভাবে যেতে হয়, কিভাবে জার্নিটা হয় আমাদের, সেটা আমি একমাত্র জানি, সেটা হয়তো অন্য কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, সেটা নিয়ে তখন একটা ভিডিও করেছিলাম এবং একটা কথা লাস্টে আমি বলেছিলাম যে সেদিন যদি আমার সঙ্গে এসে একটুখানি অঙ্কুশদার টিমের বাকিরা যদি বলতো যে আজকে হলো না, কিছু মনে করিস না, তাহলে হয়তো আমার মন খারাপটা হতো না। আমি তো বলেইছিলাম যে ইন্টারভিউ হতেই হবে, এমনটা নয়। তবে আজকে আমার সঙ্গে অঙ্কুশদার টিম যোগাযোগ করেছে, আমাকে তারা পার্সোনালি ফোন করেছে এবং তারা ফোন করে পুরো ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলেছে যে সেদিন তারা তৈরি ছিল পুরোপুরি সব কিছুর জন্যই, কিন্তু কিছু প্রবলেমের জন্য, কিছু কারণের জন্য, টাইম ম্যানেজমেন্টে নানা রকম গন্ডগোল হওয়ার কারণে সেই দিন সেই জিনিসটা প্রপারলি করা হয়ে ওঠেনি। যে কারণে সেই দিন ওই জিনিসটা পসিবল হয়নি। তারা আমাকে ফোন করে ক্লিয়ারলি জানিয়েছে যে এখন তাদের তরফ থেকে আমার জন্য ইন্টারভিউর ব্যবস্থা করা হবে এবং আশা করা যায় সেটা হবে। মানে আমি আশা করছি সেটা হতে চলেছে খুব শীঘ্রই। এবার সেটা কবে হয় কি না হয় সেটা যখন হবে জানতে পারবো। কিন্তু থ্যাঙ্কস টু অঙ্কুশদার টিম ম্যানেজমেন্ট, যারা এই পুরো ব্যাপারটা দেখে আমাকে ফোন করেছে। কারণ আমি সত্যি কথা বলতে গেলে আমি এইটুকুই চেয়েছিলাম। আজকে তারা যদি ফোন করে আমাকে এটাও বলতো যে ইন্টারভিউ হওয়ার পসিবল নয়, তারা যদি এটার জন্য আমাকে ফোন করতো যে হ্যাঁ, ওইদিন কিছু করার ছিল না, যেটা হয়েছে সেটা ভুলে যা। এইটাই আমি সেদিন শুনতে চেয়েছিলাম। সেটা যেহেতু সেদিন হয়নি, সেদিন আমার খারাপটা লেগেছিল। কিন্তু আজকে তারা নিজের থেকে যে ফোন করেছে, এই ডাউন টু আর্থ ব্যাপারটা অনেক কম প্রোডাকশন হাউসের মধ্যে রয়েছে। কারণ অনেক প্রোডাকশন হাউসকে নিয়ে আমি বলেছি নানা সময়, কেউই কিন্তু ফোন করে ব্যাপারটা সর্ট আউট করেনি। নিজেদের মতো তারা ইগো নিয়ে থাকে, নানা রকম থাকে। কিন্তু তারা পুরো ব্যাপারটা দেখে আমাকে ফোন করেছে, তারা যে আমার কষ্টটা বুঝেছে, এটাই একটা বিরাট বড় ব্যাপার। এবং অঙ্কুশদা এবং তার টিমের তরফ থেকে একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা হবে, বা সেটা কবে হবে না হবে সেটা তো সময় তোমরা দেখতেই পাবে যখন আমি আমার চ্যানেলে আপলোড করব। আশা করছি এবার কিছু একটা পজিটিভ ঘটতে চলেছে, এবার দেখা যাক সেটা শেষ পর্যন্ত কি হয়। আর কালকে তো মির্জা রিলিজ করছে। আমি প্রথম থেকেই বলে এসেছিলাম যে আমি সেদিন ইন্টারভিউ হয়নি বা না হোক, আমি দেখবেন ভিডিও শেষে কথাটা বলেছিলাম যে মির্জার জন্য আমার যে আর কি প্রমোশন, বা মির্জার জন্য যে আমার পজিটিভ যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো যেরকম থাকার সেরকমই থাকবে। যে মির্জার জন্য ভিডিও করা বেশি করে, দেখবেন আমি মির্জার জন্য কোনো ভিডিও করা অফও করিনি। যেটা চাই ভালো হোক, সেটাই মন থেকেই চাই হোক। কারণ বাংলা কমার্শিয়াল সিনেমা ভালো হওয়াটা খুব দরকার। এমনটা নয় যে ইন্টারভিউ হয়নি বলে আমি রাগটা করেছি। আমি রাগটা করেছিলাম কারণ অতটা গিয়ে যে জিনিসটা করেছিল সেটা আমার ভালো লাগেনি। সেই কারণে বলা। কিন্তু ভাল লাগলো যে প্রোডাকশন হাউস থেকে নিজের থেকে ফোন করে তারা যোগাযোগ করছে, ব্যাপারটা মেটাচ্ছে। এই জিনিসটা হয় না সত্যি কথা বলতে গেলে। ওটা যেমন বলেছিলাম যে আমার খারাপ লেগেছিল, সেটা আমি বলেছিলাম। কিন্তু যেটা ভালো সেটাও বলতে হবে। যে কারণে আমার এই ভিডিওটা করা। কারণ আমি খুব কম প্রোডাকশন হাউসকে দেখেছি তারা এরম ব্যাপার-স্যাপারগুলোকে গুরুত্ব দিয়ে ফোন করে এবং সেটার এগেইনস্ট এ ব্যবস্থা করার চেষ্টা করে। জাস্ট ইট, মানে দ্যাটস ইট। আমি এর থেকে বেশি কিছু চাইও না। এবার ইন্টারভিউ হলো, হলো, না হলো আমার কোনো প্রবলেম নেই। কিন্তু তারা যে ফোন করে ব্যাপারটা নিয়ে ভেবেছে অন্ততপক্ষে, যে হ্যাঁ, আমাকে যে তারা ফোন করে বলেছে যে এটাই আমার কাছে দ্যাটস ইট, মানে এটাই বিরাট কিছু। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমাদের ভালোবাসা থাকলে সবই সম্ভব। যাই হোক, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, ভালো থেকো। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে। আর মির্জা ভালো হোক, মির্জা ভালো চলুক, এটাই চাইবো মন থেকে। এবং কালকে অবশ্যই প্রত্যেকে ফার্স্ট ডে ফার্স্ট শো মির্জা দেখতে যাও। এর থেকে বেশি আর কিছু বলার নেই। কারণ দুর্দান্ত একটা কাজ হবে, এটুকু আমার ধারণা। আশা করব তোমাদেরও ভালো লাগবে, এটুকুই বলার। এবার দেখা যাক তারপর সিনেমা কেমন হয়। তো এটাই ছিল বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। টেক কেয়ার।